পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপে ভরাডুবি হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হওয়া পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও। স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেটে একটা বড়সড় পরিবর্তন প্রত্যাশিত। সেই পরিবর্তনের শুরুটাই বোধহয় শুরু হয়েছে নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে সরিয়ে দিয়ে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে ওয়াহাব রিয়াজ আব্দুল রাজ্জাক আর পাকিস্তানের নির্বাচক কমিটিতে থাকছেন না। রাজ্জাক পুরুষ ও নারী দুই দলেরই নির্বাচক ছিলেন, ওয়াহাব কেবল পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের ছেলেদের জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। এরপর তাকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দিলেও তিনি 7 সদস্যের নির্বাচক কমিটির একজন ছিলেন। অন্যদিকে রাজ্জাক দায়িত্ব পেয়েছিলেন গত এপ্রিলে। তিনি নারী ও পুরুষ দুই দলের দায়িত্বেই ছিলেন। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল বেশ কিছুদিন ধরে রাজ্জাক ও ওয়াহাবের প্রতি আস্থা হারিয়েছিল পিসিবি। বিশ্বকাপে পারফর্ম করতে পারেননি এমন ক্রিকেটারদের উপর নাকি আস্থা রেখেছিলেন এই দুই নির্বাচক। পিসিবি এমন সিদ্ধান্ত কোচ ম্যানেজারের মতামত নিয়ে নিয়েছে। ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, খেলোয়াড়, কোচিং স্টাফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা করেছিলেন সাবেক পিসিবি প্রধান রমেশ রাজা। অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে কেন দলে নেওয়া হয়েছিল সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার পাকিস্তানের বিশ্বকাপ দলের সমালোচনা করেন। গত টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা স্বাগতিক যুক্তরাষ্ট্রের পর ভারতের সঙ্গে হেরে কার্যত ছিটকে যায় বাবর আজমের দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি তারা হারে সুপার ওভারে গিয়ে ভারতের সঙ্গে ছুঁতে পারেনি 120 রানের লক্ষ্য। এখন অধিনায়ক হিসেবে বাবর আজম থাকবেন কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে।